মোহনা, কি ব্যাপার? কালকে থেকে আমি খেয়াল করলাম তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না। কি হয়েছে তোর? কই, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। আর কিছু বলবা? আমি তো দেখতাছি তুই ঠিক নাই, শুধু শুধু মিথ্যা কথা বলতাছিস কেন? কি হয়েছে আমার আগে বল। যারা স্বার্থপর তারা সব সময় নিজেরটাই ভালো বোঝে, অন্যেরটা কখনো বুঝতে পারে না। যারা অন্যের দুঃখ বুঝতে পারে না তাদের কাছে বললেই কি, আর না বললে বা কি? মোহনা, মুখ সামলিয়ে কথা বল। তুই কি ভুলে গেছস তুই কার সাথে কথা বলতাছস? বিদেশ থেকে লেখাপড়া শিখাই আনছি, এভাবে বড়দের সাথে কথা বলার জন্য? সরি মা, তোমার কথাটা আমি মানতে পারলাম না। আমি তোমার মেয়ে, তা ঠিক আছে, কিন্তু তোমার শিক্ষা আমি গ্রহণ করতে পারি নাই, এটাই আমার মূল সমস্যা। তাই বড়দের সাথে আমি উল্টাপাল্টা কথা বলি। তুই আমার মেয়ে হয়ে আমার সাথে এভাবে কথা বললি? আমি কোনোদিনও তোর কাছে থেকে এসব আশা করি নাই, কিন্তু তুই যে আমারে স্বার্থপর বললি, কাজটা মোটেও ঠিক করলি না। আমি কথাটা ভুল বলি নাই, যা বলছি ঠিকই বলছি। যদি এত মাইন্ডে লাগে তাইলে এখন থেকে নিজের শুধরাও, তখন আর তোমারে কেউ স্বার্থপর বলবে না। কি ব্যাপার, তোমার মুখ এমনে বাংলা পাশের মতো করে রাখছো কেন? কি হয়েছে তোমার? তোমার মেয়ে আমারে স্বার্থপর বলছে। এই শিক্ষা পাওয়ার জন্য আমি ওরে বিদেশে পাঠাইছিলাম। মেয়েটা তো তোমার, একেবারে তোমার মতো হয়েছে, এই জন্য সত্যি কথা বলতে একদমই ভয় পায় না। তুমিও আমার ইনসাল্ট করে কথা বললা। যাদের জন্য আমি এত কিছু করি তারে আমারে স্বার্থপর উপাধি দিল। থাকবো না আর এই সংসারে, আমি এক্ষুনি চলে যাব। থামো, এক্ষুনি আমি তোমার মেয়ের বিচার করতেছি। দরকার হইলে আমি আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, তারপরও তোমাকে যেতে দিব না। তার মানে তোমারও আমারে পছন্দ করো না? আমার সাথে তোমারে থাকতে চাও না? আমারে নিয়া তোমরা সবাই মজা করো। কথায় বলে না, যার জন্য শুরু করি সেই বলে সুর। মোহনা, এদিকে এসো, তুমি তোমার মাকে সরি বলো। বাবা, আমি তো মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাইলে আমি কেন মাকে সরি বলবো? তোমার মা তো বলল তুমি নাকি তোমার মাকে স্বার্থপর বলছো, সেটা কি খারাপ ব্যবহার না? কি আজব তো, স্বার্থপরকে স্বার্থপর বললে সরি বলতে হবে? এটা আবার কেমন কথা? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? যতই হোক উনি তোমার মা। মা যখন অন্যায় করে তখন কি তুমি চোখে দেখো না? আমাকে না শাসাইয়া মাকে কিছু বলতে পারো না? রাগ দেখাইয়া কোনো কিছুর সমাধান হয় না। কি হয়েছে আমার আগে বল। আমি যখন দেশে আসছি তখনও আমার মামার বাড়ি খালার বাড়ি থেকে সবাই আসছে। ঈদের দিনও মামার বাড়ি খালার বাড়ি থেকে সবাই আসছে। তাহলে আমার ফুফুর বাড়ি থেকে কেন কেউ আসলো না? ফুফুরা কি আমাদের কেউ না? সেই কথার জবাব আমারে তোমরা দিতে পারবা? পারবা না তো। তুই তো আমার একদিন বলছিলি আমি যেন তোর মার সাথে কোনো ধরনের ঝামেলা না করি। তোর কথা রাখতে গিয়ে তো তোর মারে আমি কোনো কিছু বলতে পারিনি, সব কিছু নীরবে সহ্য করে নিছি। তাই বলে তুমি ফুফুদের সাথে এত বড় অন্যায় করবা? তাদের ভালো মন্দ খোঁজখবর তুমি রাখবা না? তোমাদের দেখে বুঝতে পারলাম মানবতার মা মইরা গেছে। আমি এতদিন যেখানে ছিলাম সেখানে আবার চলে যাব, থাকবো না আর তোমাদের সাথে। তুই কোনোখানে যাবি না, আমি আর কখনো
এই ধরনের কাজ করব না। এখন থেকে সবার খোঁজ খবর আমি রাখবো। আমার সাথে চল, তোর ফুফুদের বাড়িতে বেড়াতে যাই। কি যাবি না? নিশ্চয় যাব। কে যদি তার ভুল বুঝতে পারে, নিশ্চয় তাকে সুযোগ দেওয়া দরকার। বাবা, তুমিও আমাদের সাথে চলো। তারপর মা তার নিজের ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। কি রে, তুই কি সংসার ধর্ম একেবারে ছাইড়া দিছস? সংসারে খোঁজ খবর কি রাখা লাগে না, নাকি পান্নার বাড়ি পড়ে থাকলে হইব? মা, তুমি তো সব জানো আমি কেন পান্নাদের বাড়িতে পড়ে থাকি। ওর মা তো সংসারটা একা সামলাইতে পারে না, তাই ওনারা একটু সহযোগিতা করি। সহযোগিতা করো, ভালো কথা, কিন্তু সহযোগিতা করতে গিয়া আবার কারোর মায়া পড়ো না। পান্নার মা কিন্তু এতটা সুবিধার না। স্বার্থের জন্য উনি অতীত মনে রাখে না। না গো মা, তুমি যা ভাবছ আসলে তা না। আমি ওনার বিপদের দিনে ওনারে হেল্প করি, কিন্তু ওনার মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস নাই। এই বাজে চিন্তা তুমি একদমই করো না। যদি এরকম কিছু না হয় তাইলে তো অনেক ভালো। তো মা হিসাবে আগে ভাগে সতর্ক কইরা দিলাম, যাতে ভবিষ্যতে কষ্ট না পাও। মা, বাদ দাও তো এসব কথা। আমার অনেক খিদা পাইছে, তাই তোমার কথাগুলো আমার ভাল লাগতেছে না। পারলে আমার আগে কিছু খাইতে দাও। আমি আসলে কিছু বুঝি না। কাজ করস এক বাড়িতে আর খাবার খাস আরেক বাড়িতে, ব্যাপারটা আমি বুঝলাম না তো। এত বোঝার কোনো দরকার নাই। তুমি জানো না, যেখানে থাকি না কেন, দিন শেষে তোমার হাতের রান্না না খাইলে আমার মন ভরে না। হ, এতক্ষণে আমি বুঝছি। এবার হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়তাছি। কাইসার, আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি তোর একটা কথা বলতে চাই। তুই কি আমার একটা কথা রাখবি? ঠিক আছে, কি বলবেন বলেন। আপনার কথা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বলছিলাম কি, পান্না ছাড়া আমার তো আর কেউ নাই। তাই পান্নারে তোর কাছে বিয়ে দিয়ে সারা জীবন আমার কাছে রাখতে চাই। তুই আবার না করবি না তো? আপনি আমারে বলছেন, এতে কি আমি না করতে পারি? আপনি যা ভালো মনে করবেন তা হবে, এতে আমার কোনো আপত্তি নাই। বাজান, তুই আমার টেনশনের হাত থেকে বাঁচাইলি। তোর হাতে পান্নারে তুলে দিতে পারলে আমি ময়ূরও শান্তি পাবো। এই ব্যাপারে আপনি একদমই টেনশন করবেন না। আমি আছি তো। আপনার যখন যা লাগবে সাথে সাথে আমারে জানাইবেন। দেখবেন জানানো মাত্রই আমি আপনার সামনে হাজির। ঠিক আছে, আমি তাহলে এই ব্যাপারে তোর বাপ মার সাথে একবার কথা বলে নিব। এখন তাহলে তুই বাড়ি চলে যা। কায়সার ভাই, সর্বনাশ তো হয়ে গেছে। তোমার পরাণ পাখি তোমারে সাইরা রাকিবের সাথে উড়াল দিছে। কইছিল এতদিন, পাখির খবর রাখো নাই কেন? এই, তুই সব সময় একটু বেশি কথা বলস। কথা একটু কমাইয়া করতে পারস না? কি হয়েছে আগে আমারে বলতো। তুমি তাইলে আমার কথা বুঝো নাই। ওই যে পশ্চিম পাড়ার রাকিব আছে না, ওই রাকিব টাকার লোভ দেখাইয়া পান্নারে বিয়া কইরা ফেলাইছে। সেটাই তোমারে বুঝাইতে চাইছি। তুই কি পাগল হইয়া গেছিস নাকি? পান্না আমার সাথে এরকম করতে পারে না। পান্না আমার সাথে বেমানি করতে পারে না। আমি এক্ষুনি পান্নার কাছে যাব। কায়সার ভাই, পান্নার বাড়িতে গিয়া কোনো লাভ নাই। বাড়িতে এখন অনেক বড় তালা ঝুলতে আছে। পান্না এখন আর
তোমারে নিয়া কিচ্ছু ভাবে না। এবার তুমি বাড়ি ফিরে যাও। আমার মা বলছিল পান্নার মা অতটা সুবিধার না, কিন্তু সেদিন আমি আমার মার কথা শুনি নাই দেখা আজকে আমার এই দিনটা দেখতে হইল। ফালতু চিন্তা বাদ দিয়া এবার বাড়িতে যাও। ওরা যে এত বড় বেঈমান তা আমার জানা ছিল না। ওরা আমারে নিঃস্ব কইরা দিল। বেঈমানদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তারপর পান্নার মা কায়সারের সাথে বেমানি করলে কায়সার দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়। কি রে, অরিনের জন্য বুঝি তোর মন খারাপ? তুই যে অরিনরে পছন্দ করস তা কি অরিন জানে? আমি সরাসরি এখনো কিছু বলিনি। ওর বাবা মা যে পরিমাণ দজ্জাল, সে বয়ে তো ওরে কোনো কিছু বলার সাহস পাই না। মনের ভিতর যদি শ্বাস না থাকে তাইলে ওরে পছন্দ করতে তোরে কে বলছিল? মা, ব্যাপারটা আসলে এরকম না। আমি ভাবতাছি অরিন যদি অরিনের বাবা মায়ের মতো রাগী হয় তাইলে তো আমার জীবনের 12টা বাজ্যা যাইব। তখন তো পারবো না কাউরে কইতে, না পারবো নিজে সইতে। তুই কথাটা মন্দ বলস নাই, কিন্তু মেয়েটা যে তোরা অনেক পছন্দ করে, কিভাবে ওরে না করবি আমারে বলতো। আমিও তো সে কথাই ভাবছি, কিভাবে ওরা না করা যায়। আমার একটা বুদ্ধি দাও তো। তুই একটা কাজ কর, আমরা রে না পাঠাইয়া সরাসরি তুই ওর বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যা। দেখবি ওর বাপে মুখের উপরে তোরে না কইরা দিব। তখন অরিনার তোর উপর কোনো দোষ দিতে পারবো না। মা, তুমি কথাটা মন্দ বলো নাই। আমি এক্ষুনি অরিনদের বাড়িতে যাব। আজকের মধ্যে মামলা ডিসমিস করে দিব। মা, দোয়া করো আমি যেন সহি সালামতে ফিরে আসতে পারি। কি ব্যাপার রোহিত, ভালো ভালো তুমি আমার বাড়ি আসো না তো কি মনে করে এ বাড়িতে আসছো তা কি জানতে পারি? আসলে কথাটা আমি কিভাবে যে বলি জানি না, বললে আপনি কি যে মনে করবেন। আমতা আমতা করার কোনো দরকার নাই, যা বলার সাহস করে বলে ফেলো। আমি অরিনরে অনেক পছন্দ করি। আপনার অনুমতি পাইলে আমার বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাবো। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। তো তুমি তো আমাকে না জানিয়ে আমার মেয়েকে নিয়ে পালাইয়া যাইতে পারতা, পালাইয়া যাওনি কেন? আমার পরিবার আমার এই শিক্ষা দেয় নাই যে কারোর মনে কষ্ট দিয়ে কোনো কিছু করা। আপনি অরিনের বাবা, আদর সোহাগ দিয়ে তারে বড় করছেন। আপনার মনে কষ্ট দিয়ে আমরা কোনোদিনও সুখী হতে পারবো না। তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মেয়ের জন্য আমি এরকম একটা ছেলে খুঁজছিলাম। তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে কোনো আপত্তি নাই। তুমি তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠাইতে পারো। কি সর্বনাশ, নিজের ফাঁদে নিজে আটকে গেলাম। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন আসি। বাবা মাকে নিয়ে পরে আসবো। হায় রে আমার পোড়া কপাল, এখন আমি কি করি? অরিন, তুমি পিয়াসরে মারছো কেন? তোমাকে বিয়ে করে আমি কি কোনো ভুল করলাম? না জেনে উল্টোপাল্টা কোনো প্রশ্ন করবা না। পিয়াসের নজর ভালো ছিল না, ময়নার দিকে ওই কোন নজরে তাকাইছে, তাই আমি ওরে ইচ্ছা মতো কেলাইছি। আমি কি তাহলে ভুল করছি? না, কাজটা তুমি মোটো ভুল করো নাই। পিয়াসের নামে আমি আরো অনেক খারাপ রিপোর্ট পাইছিলাম, হাতে নাতে ধরতে পারি নাই দেখা কিছু করতে পারি নাই। তোমাকে বুঝতে হবে, যেটা তুমি পারো নাই সেটা তোমার বউ কইরা দেখাইছে। আমার মনে হয় না পিয়াস দ্বিতীয়বার কোনো ভুল করব।
রোহিতের মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে তুমি কেন আকসারের মাইয়ারে ছেলের বউ বানাইলা? বউটা যা করতাছে আমাদের মান ইজ্জত কি কিছু রাখলো? মাতাব্বর সাহেব, আমার বউ যা করছে একদমই ঠিক করছে। আক্তাররে পিটানোর পর এলাকায় আর চুরি ডাকাতি হয় না। পিয়াসরে পিটানোর পর কোনো মেয়ে আর কোনো হয়রানি হয় না। আপনি বলেন, আমার বউ কি ভুল করলো নাকি ঠিক করলো? যেটা আমার করার কথা ছিল সেটা অরিন করছে, তাই অরিনের প্রতি আমার কোনো অভিযোগ নাই। যে অন্যায় করব আগে কেলাইব, পরেরটা আমি দেখতাছি। কাকু, কেলানির দিন শেষ। আকবর মিয়া বয়ে সবার জমি ফিরাইয়া দিছে, বলছে এ এলাকায় আর কোনো অন্যায় কাজ হইব না। আকাশের মায়েরে বিয়ে কইরা তুমি খুব ভালো কাজ করছো। দোয়া করি তোমরা সুখী হও। তারপর সবাই সবার ভুল বুঝতে পারলে এলাকায় আবার শান্তি ফিরে আসে। সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।